টিএফআই ও জেআইসি সেলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। আজকে সকালে কিন্তু ট্রাইব্যুনালে আসলে ৩টি অভিযোগ গুমের মামলার, সেখানে ৩০ জনকে অভিযুক্ত করে প্রসিকিউশন ট্রাইব্যুনালের যে কার্যালয় সেখানে জমা দেয়। সেখানের মধ্যে আজকে শুনানি হয়েছে দুটি মামলা, অর্থাৎ দুটি গুমের মামলা শুনানি হয়েছে এবং সেখানে ফরমাল চার্জের যে শুনানি সেটি হয়েছে এবং সেখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সেখানে তারেক সিদ্দিকী সহ ৩০ জনের বিরুদ্ধে। এবং সেখানে ফরমাল চার্জের শুনানি যখন শুরু হয় এবং শুনানিতে কিন্তু এজলাসে আজকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যে পরিবার তারা কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং তারাও আসলে এজলাসে ছিলেন। এবং এই এজলাসে যখন চিফ প্রসিকিউটর এই পুরো মামলার তারা যখন তদন্ত প্রতিবেদন যেহেতু দাখিল করা হয়েছে, সেই তদন্ত কিভাবে আসলে করা হয়েছে এবং এখানে আসলে কিভাবে গুমের মামলার কি কি সংস্কৃতি চালু হয়েছিল সেগুলি আসলে তুলে ধরেছেন। এবং সেখানে চিফ প্রসিকিউটর যেমন জানিয়েছেন যে এই বাহিনীর সদস্যরা আসলে নিজেদের নাম পরিবর্তন করে গুমের কাজ করতো এবং সেখানে পরবর্তীতে যখন গুম করা হতো বন্দীদের, সেখানে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতো, কারো চোখ খুলে ফেলা হতো এবং কারো হাত কেটে ফেলা হতো এবং সে সাথে এই ভয়াবহ ব্যক্তিদের ছবিও কিন্তু দেয়ালে দেয়ালে বিভিন্ন বন্দিশালায় আসলে রাখা হতো। এবং সে সাথে যদি একটু বলতে চাই যে এই যে গুমের মামলা, যেখানে জিএসআই যে সেল, জয়েন্ট ইন্টারোগেশন সেল, তাকে বলা হচ্ছে আর্ট গ্যালারি এবং সেখানে যে গুরুত্বপূর্ণ যে বন্দীরা থাকতেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কোড নাম ইউজ করা হতো, বিভিন্ন যারা আর্টের সাথে যুক্ত যেমনকি মোনালিসা এবং বিভিন্নভাবে বিভিন্ন ছদ্মনামে আসলে ডাকা হতো। এবং সেই সাথে যদি একটু বিষয় জানিয়ে দিতে চাই যে টিএফআই সেল যেগুলো ছিল সেই টিএফআই সেলগুলোও কিন্তু নাম বিভিন্নভাবে করা হতো এবং টিএফআই সেলের নামগুলো যেমন দিত হচ্ছে হাসপাতাল, ক্লিনিক, এইসব নামে ডাকা হতো। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসলে আজকে যে তদন্ত প্রতিবেদন সেখানে কিন্তু চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালকে এই তথ্যগুলো উপস্থাপন করে এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল এই অভিযোগ আমলে নিয়েছেন এবং সেই সাথে এই মামলাতে যেহেতু সবাই পলাতক, সবার বিরুদ্ধে আসলে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তো এরপর রামপুরার যে মামলা, সেখানে 28 জনকে যে হত্যা, সেই মামলাটিতেও কিন্তু আসলে ট্রাইব্যুনাল আজকে অভিযোগ আমলে নিয়ে সেটি আসলে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন। তো এখন পর্যন্ত এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।